দেখো কোশ্চেন নাম্বার 17 দিয়েছে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমাদের এখান থেকে আইডেন্টিফাই করতে হবে চারটা অপশন থেকে কোনটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো দ্বিঘাত সমীকরণ আমরা সাধারণ আকারটি জানি, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখানে আমাদের স্কোয়ারের টার্ম থাকতে হবে, এখানে লিনিয়ার টার্ম দ্যাট ইজ রৈখিক টার্ম থাকতে হবে। তো আমরা যদি এখানে একটা জিনিস অবজার্ভ করি, ডি নম্বর অপশনটাকে, দ্বিঘাত টার্ম তো আছে কিন্তু এখানে রৈখিক টার্ম নেই, এখানে রুটের টার্ম আছে দ্যাট ইজ পাওয়ারে হাফ। তো এটা হতে পারে না, বিকজ এটা সাধারণ আকারের সাথে মিলছে না। তারপরে যদি তুমি এখান থেকে অপশনগুলিকে চেক করো, এটা তো আনসার হয়ে যাবে। এই নাম্বার অপশন কেন আনসার হবে না, এটা যদি আমরা যদি আইডেন্টিফাই করি, যেমন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 5, এটা একদম খুব ভালোভাবে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে মিলছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। আর আমাদের ফাইন্ড করতে হবে কোনটি দ্বিঘাত সমীকরণ নয়। তো এটা তো হচ্ছে, তো এটা আনসার হবে না, এটা আনসার হবে এটা। বি নাম্বার অপশন দেখো, বি নাম্বারে এখানে আমাদের 2x কিউবের সাথে 2x কিউব ক্যান্সেল হবে। তারপর আমরা যখন এগুলোকে একদিকে নিয়ে আসবো, তখন এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হয়ে যাবে। সি নাম্বার অপশনও আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি, এটা কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 = 0। তো এটাও দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তো এই যে সাধারণ আকারটা, এটা ফলো করছে না একমাত্র অপশন ডি, তাহলে আনসার হয়ে যাবে ডি, এটা দ্বিঘাত সমীকরণ নয়। তারপর কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি আছে, 100x² মাইনাস 20x প্লাস 1। কোশ্চেন নাম্বার 18, 100x² মাইনাস 20x প্লাস 1 = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বার করতে হবে আমাদের। তো এটাকে যদি ভালো করে অবজার্ভ করো, তুমি এটা কিভাবে লিখতে পারো, 10x² ইয়েস অবভিয়াসলি 100কে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস এটাকে 1কে আমরা এইভাবে লিখতে পারি 1²। তো এখানে 2 থাকবে 2 ইন্টু 10x ইন্টু 1। তো দেখো এখানে 10x² এর সাথে এটা তো 100x² হয়ে গেল, 1² তো 1। এখানে 20x কে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 10 ইন্টু 1, ইয়েস 20 হচ্ছে 20x = 0। তাহলে এটা হয়ে যাবে a² মাইনাস 2ab প্লাস b², যেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তো a মাইনাস b হোল স্কোয়ার = 0। তো এখানে হোল স্কোয়ার = 0 আসছে। তো এখান থেকে আমরা বলতে পারি 10x মাইনাস 1 = 0। আর যেহেতু স্কোয়ার আছে, রিপিটেড রুট থাকবে, একই রুট দুইবার থাকবে। তো আমরা এখান থেকে x বার করছি, 10x = 1। সো এখান থেকে আমরা পাচ্ছি x = 1/10, 1/10। আর যেহেতু এখানে স্কোয়ার ছিল, রিপিটেড রুট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/10, 1/10। তাহলে আনসার হয়ে যাবে 1/10, 1/10, 1/10 এবং 1/10, অপশন নাম্বার সি। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 19, যদি x = 2, দ্বিঘাত সমীকরণ x² প্লাস px প্লাস 4 = 0। তো সমীকরণটা দিয়েছে x² প্লাস px প্লাস 4, x² প্লাস px প্লাস 4 = 0। কি বলছে দেখো, x = 2 এই সমীকরণটার একটা বীজ। বীজ মানে হচ্ছে এই সমীকরণে x এর জায়গায় আমি 2 বসাতে পারি, এটাই বীজের সংখ্যা। বীজ মানে হচ্ছে x এর এমন মান যে মানটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, তাকে স্যাটিসফাই করবে। তো আমরা লিখবো, যেহেতু x = 2, প্রদত্ত সমীকরণটির, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির একটি বীজ। সুতরাং আমরা এখানে x এর প্লেসে 2 বসাবো, তাহলে 2² প্লাস p ইন্টু 2, x এর প্লেসে 2 বসাবো না, প্লাস 4 = 0। তো এখান থেকে আমরা পাচ্ছি 2² হচ্ছে 4 প্লাস 2p প্লাস 4 = 0। তো আলটিমেটলি কি পাচ্ছি দেখো, 2p প্লাস 8 = 0। তো তুমি এখান থেকে কি করতে পারো, দেখো 2p = -8। তো আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি p = -8/2, -8/2 হচ্ছে -4, তাহলে p এবার হচ্ছে -4, p হচ্ছে -4, অপশন নাম্বার সি। তারপর নেক্সট
কি দিয়েছে দেখো, একটা সমীকরণ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার 20, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। সমীকরণের একটি বীজ 2 + √3 হলে পি এবং কিউ মান বার করতে হবে। তো দিয়েছে কেন দেখো কি, 2 প্লাস আই থিঙ্ক √3, ইয়েস 2 + √3, 2 + √3 হলো একটি বীজ, 2 + √3 হলো একটি বীজ। আবার একটা জিনিস এখান থেকে ভালো করে জানো, যদি কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ এইভাবে অমূলত বীজ থাকে, দ্যাট ইজ 2 + সামথিং, দ্যাট ইজ যদি কোনো দ্বিঘাত সমীকরণে একটি বীজ a + √b মানে এরকম অমূলত টাইপের থাকে, তাহলে তার যে কনজুগেট, তাহলে তার কনজুগেট হচ্ছে a - √b, ওটাও তার একটি বীজ হবে। তো আমরা কি বুঝলাম, কোনো একটি দ্বিঘাত সমীকরণের যদি অমূলত বীজ থাকে তাহলে তারা জোড়ায় থাকে, অর্থাৎ যদি 2 + √3 একটা বীজ হয় তাহলে 2 - √3ও অপর বীজটি হবে। আমরা এখান থেকে বলতে পারবো সুতরাং 2 - √3 হলো অপর বীজ, অপর বীজ। সুতরাং আমরা এখান থেকে কি পেলাম দেখো, সাপোজ আলফা ধরে নিলাম 2 + √3 কে, আর বিটা ধরে নিলাম 2 - √3 কে। তো এবার যদি আমরা যদি আলফা প্লাস বিটা বাদ করি, বীজ দ্বয়ের যোগফল, এটা হবে কি দেখো, 2 + √3 প্লাস 2 - √3, √3 সাথে √3 ক্যান্সেল, 2 + 2 4। আর আলফা বিটা বার করলে এটা হবে 2 + √3 multiplied by 2 - √3, আর এটা হচ্ছে a + b × a - b, which is a² - b²। তো এখান থেকে আমরা পাচ্ছি 4 - 3, 4 - 3 হচ্ছে 1। তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা এখান থেকে পেলাম 4 আর গুণফল পেলাম 1। সমীকরণ থেকে যদি আমরা বীজদ্বয়ের যোগফল বার করি, সুতরাং বীজদ্বয়ের যোগফল হবে -b/a, তাহলে -p/1, b হচ্ছে p আর a হচ্ছে 1, তো এখান থেকে পাচ্ছি 4, এই যেহেতু যোগফল 4, তো এখান থেকে আমরা পাচ্ছি p = মাইনাসটাকে ওইদিকে নিয়ে গেলে -4। ঠিক সিমিলারলি আমরা এখান থেকে যদি বীজদ্বয়ের গুণফল বার করি, তো বীজদ্বয়ের গুণফল হবে q/1, গুণফল পেলাম কত 1, তাহলে p হয়ে যাবে 4, q হয়ে যাবে 1। আনসার আমরা লিখবো সুতরাং p = 4, q = 1, সরি p = -4, p = -4, p = 1, অপশন নাম্বার সি। তারপর কোশ্চেন নাম্বার 21 দেখো কি, প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক PA3, তাহলে PA হচ্ছে 3, তাহলে PB ফাইন্ড করতে হবে, এটা এটা এটা। তো আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটা যদি 3 হয় এটাও 3 হয়ে যাবে, তো তাহলে PB হবে 3, অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 22, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 3, স্পর্শক 4, আমাদের ওপি বার করতে হবে, ও পি এটা বার করতে হবে, এই যে এই দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে আমরা জানি স্পর্শক এবং স্পর্শবিন্দুভূমি ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে এই কোণটা হবে 90°, ঠিক আছে। 90° হলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, যেখানে এটা হয়ে যাবে অতিভুজ, আর বাকি দুইটা থেকে যে কোনো একটাকে তুমি লম্বভূমি বলতে পারো। তো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো দেখো, ত্রিভুজ ও এপি হতে পাই, কি পাই দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু ত্রিভুজ স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি ওপি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এখানে বলবে যেহেতু ও এ লম্ব, যে ও এটা এপির উপর লম্ব, স্পর্শক এবং স্পর্শবিন্দু ভূমি ব্যাসার্ধ পরস্পর লম্ব। এখান থেকে ও এ হচ্ছে 3, 3 স্কোয়ার, এপি হচ্ছে 4, 4 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার 16, 25। আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি ওপি স্কোয়ার 25। আমরা এখান থেকে লিখতে পারি ওপি স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার, এখান থেকে আমরা লিখতে পারি ওপি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার।
এখানে একটা জিনিস অবজার্ভ করো, আমরা এখানে স্কোয়ার স্কোয়ার বাদ দিয়েছি। যদি এটা বীজগাণিতিক অঙ্ক হতো, সাপোজ এভাবে থাকতো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ স্কোয়ার, যখন তুমি জোর পাওয়ার গুলিকে বাদ দিবে তখন তোমাকে অবশ্যই প্লাস মাইনাস লিখতে হবে। কিন্তু যেহেতু এটা একটা স্পর্শকের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হবে না, এই জন্য আমরা ধনাত্মক মানটিকে নিয়েছি। এখানে কিন্তু যদি বীজগণিতিক হিসাব করে আমরা এখান থেকে কিন্তু -5 আসতো। -5টাকে কেন নেওয়া হয়নি? বিকজ স্পর্শকের দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হবে না, এই জন্য। তাহলে আনসার হয়ে যাবে, দেখো অপশন কোশ্চেন। ওকে, 5 পেলাম। তাহলে আনসার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 23। কি দিয়েছে দেখো, প্রদত্ত চিত্রে ও কেন্দ্র বৃত্তে পি এবং পিবি স্পর্শক, তাহলে পি এ, পি বিন্দু থেকে পি এ এবং পিবি হলো দুটি স্পর্শক, অ্যাঙ্গেল এ পিবি 30 ডিগ্রি, এ পিবি এটা 30 ডিগ্রি। ও এ বি বার করতে হবে, ও এ পি এ অ্যাঙ্গেলটা বার করতে হবে। তো চিত্রটাকে যদি আমরা আবার ড্র করি, তো বেসিক্যালি এখানে একটা এইভাবে বৃত্ত আছে, পি বিন্দু আছে, এখানে দুইটা স্পর্শক আছে, এখানে এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এভাবে এইভাবে এখানে একটা ত্রিভুজ টাইপের আছে, নামগুলি হচ্ছে এ বি ও। তো এ বি কি দিয়েছে তবে, এখানে দিয়েছে অ্যাঙ্গেল এ পিবি 30 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তো আমাদের অবশ্যই জানতে হবে এই দুটো অ্যাঙ্গেল মিলে 180 হয়, তাহলে এটা যদি 30 হয় এটা হয়ে যাবে কত, 150, 150। এবার আমরা এখান থেকে লিখবো জিনিসটাকে, যেহেতু যেহেতু এমসিকিউ তো এত বড় করে করছি না, আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি, অ্যাঙ্গেল এ ও বি, এ ও বি প্লাস অ্যাঙ্গেল এ পি বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা মিলে 180, কেন 180? এবং ও এ পি বি একটি চতুর্ভুজ, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তো এখানে না, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ওই যে স্পর্শক এবং স্পর্শবিন্দু এবং ব্যাসার্ধ। তো আলটিমেটলি আমরা বলতে পারি এই দুটো অ্যাঙ্গেল যোগফল 180 হবে। এখান থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এ ও বি প্লাস এপি হচ্ছে 30 ইকুয়াল টু 180। তো এখান থেকে পাচ্ছি অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা হচ্ছে 150, 150। আবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা আছে এখানে এই বাহুর সাথে এই বাহু সমান, যেহেতু তারা ব্যাসার্ধ, তাহলে এই কোণটা যত হবে এই কোণটা তত হবে। দ্যাট মিনস এটাকে যদি আমরা এক্স বলি তাহলে এটাও এক্স হবে। আবার তিনোটা অ্যাঙ্গেলের যোগফল 180 হবে। আমরা আলটিমেটলি এখান থেকে বলতে পারি আবার ত্রিভুজ ও এ বি হতে পারি। কি পাই দেখো, এখানে এক্স, এখানে এক্স, এখানে 150, এক্স প্লাস 150 ইকুয়ালস টু 180। তো এখান থেকে আমরা পাচ্ছি 2x ইকুয়ালস টু 180 মাইনাস 150। এখান থেকে পাচ্ছি 2x ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো এখান থেকে x ইকুয়ালস টু 30 ডিগ্রি বাই 2, 30/2 হচ্ছে 15 ডিগ্রি, তাহলে x এর মান হচ্ছে 15 ডিগ্রি। x তো হচ্ছে অ্যাঙ্গেল ও এ বি, তোমরা বলবো অ্যাঙ্গেল ও এ বি ইকুয়ালস টু 15 ডিগ্রি। আনসার 15 ডিগ্রি, অপশন সি। তারপর কোশ্চেন নাম্বার 24, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা। বহিস্থ বিন্দু, সাপোজ এটা একটা বৃত্ত, এটা তার বহিস্থ বিন্দু। তো বহিস্থ বিন্দু থেকে তুমি সর্বোচ্চ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুইটি স্পর্শক আঁকতে পারবে, এই দুটি বাদ দিয়ে আর কোনো স্পর্শক তুমি অঙ্কন করতে পারবে না। তাহলে বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 24, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে, বহিস্থভাবে স্পর্শ হচ্ছে দুটি বৃত্ত। তো দুটি বৃত্ত আছে,
পরস্পরকে বহিস্থ কোণ স্পর্শক হচ্ছে। সাধারণ স্পর্শকের সংখ্যা বের করতে হবে। সাধারণ স্পর্শক মানে দুটো বৃত্তের স্পর্শক। তো আমরা এইভাবে একটা স্পর্শক রাখতে পারি, এভাবে, এভাবে একটা। আবার তাদের স্পর্শবিন্দু দিয়েও আমরা একটা স্পর্শ রাখতে পারি এভাবে। তাহলে সাধারণ স্পর্শ কয়টি হবে? 3টি হবে। তারপর কোশ্চেন নাম্বার 26, নিচের কোনটি ত্রিভুজের সদৃশতা শর্ত নয়? তো আমরা জানি এটা শর্ত, তো এটা হবে না আনসার। এটাও শর্ত, এটাও হবে না, এটাও শর্ত, এটাও হবে না, তাহলে আনসার সি, অপশন সি। কোশ্চেন নাম্বার 27 কি দিয়েছে দেখো, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিএফ। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ হচ্ছে সদৃশ। অ্যাঙ্গেল এ 45, অ্যাঙ্গেল ই 35। তো এ যদি 45 হয় এ এর সাথে, আচ্ছা এখানে দেখো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, ডিইএফ কত দিয়েছে? অ্যাঙ্গেল এ দিয়েছে, আই থিঙ্ক অ্যাঙ্গেল ই দিয়েছে। অ্যাঙ্গেল এ দিয়েছে 45, ই দিয়েছে 35। অ্যাঙ্গেল এ 45, অ্যাঙ্গেল ই 35। এই যদি 45 হয় এর সাথে অ্যাঙ্গেল ই, ডিও তো সমান হবে, ডিও 45, অ্যাঙ্গেল ডি। ই যদি 35 হয় তাহলে বিও তো 35, তো অ্যাঙ্গেল বিও 35। কি বার করতে হবে দেখো, অ্যাঙ্গেল বি বার করতে হবে, অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল বি দেখো কত হবে। তো অ্যাঙ্গেল বি তো অ্যাঙ্গেল ই এর সাথে সমান, তাহলে অ্যাঙ্গেল বি হয়ে যাবে 35, অ্যাঙ্গেল বি হবে 35, অপশন বি। তারপর কোশ্চেন নাম্বার 28, 2 sin a equals to 1 হলে a এর মান কত হবে? কোশ্চেন নাম্বার 28, 2 sin a equals to 1। তো আমরা এখান থেকে লিখবো sin a। এই টাইপের কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের ট্রিগনোমেট্রিক টার্মটাকে একদিকে এবং বাকি সমস্ত সংখ্যাগুলিকে একদিকে নিয়ে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে 1/2, বাই 2 কেন? কারণ এই 2টা নিচে চলে যাবে। তো এখান থেকে আমরা পাচ্ছি sin a ইকুয়ালস টু, আর 1/2 হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। এখন তুমি বলতে পারো cos 60 ডিগ্রি তো 1/2, কিন্তু আমরা ওটাকে লিখলে আমরা এখানে সাইন সাইনের সাথে ক্যান্সেল করতে পারবো না, একসাথে মিলিয়ে লিখতে হবে যাতে আমরা ক্যান্সেল করতে পারি। তো এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়াল টু 30 ডিগ্রি, a ইকুয়ালস টু 30 ডিগ্রি, অপশন বি। তারপর কোশ্চেন নাম্বার 29, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, থিটার মান কত হবে? কোশ্চেন নাম্বার 29, সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। তো আমরা এখানে কি করতে পারি দেখো, সাইন থিটা উভয় পক্ষে কস থিটা দিয়ে ডিভাইড করতে আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা বাই কস থিটা। তো ডিভাইড করলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন বাই কস ট্যান থিটা ইকুয়াল টু কস বাই কস 1। তো এখান থেকে নেক্সট ট্যান থিটা ইকুয়ালস টু 1, 1 তো সাইন 90 ডিগ্রি 1, কস 0 ডিগ্রি 1, ট্যান 45 1। তো যেহেতু এদিকে ট্যান আসে আমরা ওইদিকে লিখবো ট্যান 45। তো ট্যান 45 লিখলে আমরা এখান থেকে ট্যান ট্যান ক্যান্সেল করতে পারি, যদিও এটা ইনভার্স নিয়ে ক্যান্সেল করতে হয়। তো এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, থিটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অপশন সি। তারপর কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 দিয়েছে 3 cot a ইকুয়ালস টু 4। তো এখানে আমরা লিখতে পারি cot a ইকুয়ালস টু 4/3। ঠিক আছে, আমাদের ফাইন্ড করতে হবে cos স্কোয়ার a মাইনাস আই স্কোয়ার। বুঝছো? এবার এটা আমরা ত্রিভুজ অঙ্কন করি। তো আমরা জানি cot ভূমি বাই লম্ব, তো এই ভূমি বাই লম্ব, তো এই ভূমি হয়ে যাবে 4, লম্ব হয়ে যাবে 3। আর আমরা যেহেতু জানি এটা 3, এটা 4 হলে এটা হবে 5, ওই যে পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা এখান থেকে যদি cos আর sin বার করি, cos a, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ 4/5, sin a লম্ব বাই অতিভুজ 3/5। তো আমাদের কি বার করতে হবে? cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, তাহলে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a।
তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো cos a হচ্ছে 4/5, তাহলে 4/5 হোল স্কয়ার মাইনাস sin a এটা হচ্ছে 3/5, 3/5 হোল স্কয়ার। তো 16/25 মাইনাস 9/25 স্কোয়ার করলে তারপর এখান থেকে লসাগু হবে 25, তারপর পরে থাকছে 16 - 9, 16 - 9 হচ্ছে 7, 7/25। আনসার হয়ে যাবে অপশন বি, 7/25। তো এতটুকু অব্দি আমাদের প্রথম 30টা এমসিকিউ কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা বাকি এমসিকিউ গুলোকেও ডিসকাস করবো।